আমার লাইফে একটা অনেক বড় চেঞ্জ আসে, যেমন আমার আব্বা মারা যান। এই যে আমি ৭৯তম হইলাম লাস্ট, আমার বাসায় আম্মারে বলছি, আম্মা বলছে ও শেষ এইরকম। আজ ডেইলি ক্যাম্পাসের সাক্ষাৎকারে রয়েছেন এমন একজন শিক্ষার্থী যিনি 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 6টি বিশ্ববিদ্যালয়ে 9টি ইউনিটে চান্স পেয়েছেন। আমাদের সাথে আছেন সাদাত হাসান তালুকদার। সাদাত, আপনাকে প্রথমে অভিনন্দন 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ 6টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। এতগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আপনার অনুভূতি কী? ধন্যবাদ আপনাকে। অনুভূতি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রথম যখন রেজাল্ট পাই তখন তো আমি বাসার নিচে ছিলাম, তো একদমই নিচে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমাকে অভিনন্দন বলে মেসেজ দিল। ও আসলে আমার রোল জানে না, ও আমারে অ্যান্টিসিপেট করে যে চান্স পাবো এরকম। তো আমি ঢুকলাম। তো প্রথমত একটু ড্রামাটিক্যাল হয়েছিল ব্যাপারটা, আমি প্রথমে বিজনেস স্টাডিজের গ্রুপে ঢুকে গেছিলাম পিডিএফে, আমার রোল তো পাই না। তো পরে ভাবলাম হয়তো চান্স হয় না, আমি খুবই শকড হইলাম যে আমি তো এক্সাম ভালোই দিছিলাম। পরে আমি গেছিলাম আমার এখানে আমারটাই, পরে দেখছি 21তম। এই প্রথম রেজাল্টটাই আমি জাস্ট এনজয় করছি। এরপরে এই যে আমি ৭৯তম হইলাম লাস্ট, আমার বাসায় আম্মারে বলছি, আম্মা বলছে ও শেষ এইরকম। প্রস্তুতি যদি বলতে হয় তাহলে একটু পেছন থেকে শুরু করতে হবে। তো আমি শুরু করছি ক্লাস 8 থেকে। তো তখন আমার লাইফে একটা অনেক বড় চেঞ্জ আসে, যেমন আমার আব্বা মারা যান। তো মারা যাওয়ার পর আব্বার পুরো বিজনেসটা আমাকে একা সামলাইতে হয়, কারণ আমি আব্বার একমাত্র ছেলে আর কি। তো তখন পড়াশোনাটা আমাদের মেনলি তো 8 থেকেই বেসিকটা শুরু হয়, আমাদের ফাউন্ডেশনটা। তো তখন আমি কিছু পড়াশোনা করতে পারি নাই, ধরেন স্কুলেও খুব একটা যাইতে পারি না, 1 দিন হয়তো গেছি, এক্সাম দিছি, কোনো রকমে পাশ করে জাস্ট উঠছি। যখন আমার এসএসসি এক্সামের 3 মাস বাকি, তখন আমি রিয়েলাইজ করছি যে না, আমি তো এখন ফিল করবো, আমার তো কিছু জানা নাই। তখন একটা ওয়েক আপ কল ছিল, আর ওই ডিসিশনটা হয়তো ওই মুহূর্তে নেওয়াটা আমার জন্য ভালো একটা ডিসিশন। আসলে ওই সময় ডিসিশনটা নিয়েছিলাম আমি বিজনেস একদম অফ করে দিব, আমি যাওয়াটা অফ করে দিব, দিয়ে আমি পুরোপুরি পড়াশোনায় মনোনিবেশ দিব। আমি এত বেশি পড়াশোনা করতাম না কখনোই, বাট তখন করতে হয়েছে। তখন আমি 16-17 ঘন্টাও এরকম হয়েছে দিনে পড়ছি, যেটা আসলে খুবই আনরিয়ালিস্টিক মনে হতে পারে, বাট আসলেই পড়ছি। তো পড়ার পরে আমার বেসিকটা ক্রিয়েট হয়েছে, আমি ক্লিয়ার করছি সব কিছু, এসএসসি দিলাম। এরপর কলেজে ভর্তি হলাম, তখন আবার বিজনেসে ব্যাক করেছিলাম। তো আমার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত তো আমি বিজনেসে দেখছি, কলেজেও চালাই গেছি, খুব একটা প্রেশার ছিল না, একাডেমিক পড়াশোনা তো খুব বেশি পড়াশোনা করাও লাগে না। তো দেন যখন আমার এইচএসসি মাঝখানে কয়েকটা এক্সাম দেওয়ার পরে শেষ হয়ে গেল আর কি, কোটা আন্দোলন এইগুলা থেকে আর কি। তো তখন আমার আবার অ্যাডমিশন শুরু হয়েছে, তখন আমি আবার সব কিছু বন্ধ করে দিয়ে আমি একদম পুরাদমে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করলাম। তখন খুব একটা বেশি পড়ি নাই, 3-4 ঘন্টা অ্যাভারেজে পড়াশোনা বলা যায় করছি। আর ওই আগের যে বেসিকটা ক্রিয়েট হয়েছে বা আগে যে কষ্টটা করছি, সেটা আলটিমেটলি এখানে এসে আমাকে কমপ্লিমেন্ট করছে আর কি, আমি মনে করি। একটা স্পেসিফিক আমার বিলিফ থেকে একটা আমল করি, যেটার মাধ্যমে আমি অনেক বেশি কনফিডেন্স পাই। তো সেটা পরে আমি প্রশ্নটা হাতে নেওয়ার পরে আমি খুবই কাম অ্যান্ড কম্পোজড ছিলাম। তখন আমার প্রথম থেকে আমার ইন্টেনশন ছিল যে আমি প্রথমে যা পারি, একদম 100% যেগুলো পারি সেগুলো একটানা দাগায় ফেলবো। দেন আমি যেগুলো পারি না সাইডে একটু ছোটো করে দাগ দিয়ে রাখবো। দেন ওইগুলো আমি পরে আবার দেখবো, সেকেন্ড থট দিব ওইগুলোর উপর। তো এরকম করে আমি 16 মিনিটে আমি হিসেব করে দেখাচ্ছিলাম, 16 মিনিটে দেখছি আমি 48টা দাগায় ফেলছি 60টার মধ্যে। সো আমি হিসেব করে দেখছি যে এই 48টা হলেই আমি টপ করতে পারবো, রিটেনে যদি ভালো হয়। তো 48টা এই সবগুলো আমি পরে এসে দেখছি সবগুলোই হয়েছে আমার। আর রিটেনে সবসময় আমি চেষ্টা করছি যে 100% শতভাগ সব কিছু লিখে আসার, কারণ রিটেনে তো কোনো নেগেটিভ মার্ক নাই। আমি আলটিমেটলি যদি আমি রিটেনে সব কিছু লিখতেই না পারি, তাহলে আমার মার্ক দিবে কোত্থেকে? সো রিটেনে লিখে আসাটা জরুরি, এট এনি কস্ট রিটেনে যেন সব আনসার হয়, এটা সবথেকে বড় স্ট্র্যাটেজি। রিটেনে যদি আনসারই না থাকে তাহলে মার্ক তো আসবে না। প্রশ্নে পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্ন যাতে খুবই মনোযোগ সহকারে দাগানো যায়, এই জিনিসটা এনশিওর করতে হবে। পড়াশোনার প্রতি একদম আন্তরিক থাকতে হবে। আমি যাই পড়ি না কেন, যতটুকু পড়ি না কেন, আমি এটাকে মন দিয়ে পড়বো। আর
আমি হচ্ছে আত্মস্থ করে নিব পড়াশোনাটাকে। পড়াশোনা একটা স্ট্র্যাটেজিক ওয়েতে নেওয়া লাগে, যেমন আমি অনেক কিছু পড়বো, অনেক কিছু পড়বো না। আমার তো চান্স পাওয়ার জন্য বা টপ করার জন্য সব কিছু পারতে হবে না। যে ফার্স্ট হয় সেও তো কিন্তু সব ফুল মার্ক পায় না। তো আমার স্কিপ করাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমি স্কিপ করতে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কোন জিনিস পড়বো না, কোন জিনিস পড়বো সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি স্কিপ যদি স্মার্টলি করতে পারি তাহলে হচ্ছে আমার পড়াশোনাটা অনেক বেশি মানে ওই বার্ডেনটা কম থাকবে, তখন আমার পড়াশোনার প্রতি হচ্ছে মনোযোগটা বেশি থাকবে। আমার আম্মারে নিয়ে হচ্ছে কার্জনের সামনে ছবি তুলতেছি, এটা আমার কাছে বিগেস্ট মোটিভেশন মনে হয়েছে। এই জিনিসটা যখনই আমি ভাবছি, ইমাজিন করছি, আমার কাছে মনে হয়েছে না আমি নতুন উদ্যমে শুরু করতে পারতেছি।